बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुर्शिदाबाद तथा पश्चिमबंगेर जाति धर्म निर्विशेषे दलमत निर्विशेषे बयोज्येष्ठदेर श्रद्धा समवयस्कदेर भालोबासा और छोटोदेर प्रति रइल अशेष स्नेह। आज के विशेष आलोचना निये आपनादेर सामने उपस्थित हয়েছি। আপনারা জানেন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দারুণভাবে দামামা বেজেছে। প্রত্যেকটি দল আপন আপন প্রচারের তুঙ্গে আছেন। কিন্তু যে কথাটা বলতে এসেছি, আমার কথা শুনে অনেকের মন খারাপ হবে, অনেকে দালাল বলবেন, অনেকে বলবেন পয়সার কাছে মৌলভী সাহেব মুফতি সাহেব বিক্রি হয়েছেন, সেটাও বলবেন। তা সত্ত্বেও এই অপশব্দ এবং শ্রুতিকটু শব্দ বলবেন জেনেও আপনাদের কাছে কিছু কথা আবর্তন করতে চলেছি। সেটি হলো এই, পশ্চিমবঙ্গে এসআর হয়ে গেল, ফাইনালিস্ট বেরিয়েছে, কতগুলি জনগণের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়েছে সবাই জানেন। তবে সংখ্যা লঘু এলাকায় এর প্রভাবটা চরম পড়েছে। যারা ক্ষমতায় রয়েছেন কেন্দ্রে, তারা সমস্ত রকমের প্রয়াস চালাচ্ছেন পশ্চিমবঙ্গে হামলা করার, দখল করার, নানান রকমের প্রোপাগান্ডা করে। এখনো মনে করি কেন্দ্রীয় সরকারের অপচক্রান্তের বিরুদ্ধে এখনো বুক চিতিয়ে লড়াই করতে পারে। তার নাম মাননীয়া মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই যিনার নামটা নিলাম, ইনি লড়াই করতে পারেন বলা মাত্রই তার ওপরে চলমান সময়ে যত দোষ চেপেছে তার দায়ভার আমার ওপরও চাপবে। তিনি কোনো সময় বলেছেন কোরআন, গীতা, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। উনি ধরুন বলেছেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি নিতে গিয়ে আন্দোলন করতে হবে। উনি হয়তো বলেছেন আইবি, ডিআইবি, এসপিডিএম জমার দিন সতর্ক থাকতে হবে। এরকম হাজারো শব্দ যেগুলি আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসীদের ভালো লাগেনি, কিন্তু আমি তাকে আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসাবে আবার দেখতে চাইছি। কাজে তার এই শ্রুতিকটু শব্দগুলি যা আপনাদের হৃদয় চিরেছে, তার দায় ভার আমার ওপরও চাপে। কিছুদিন আগে মাননীয় মোফাক্কিরুল ইসলাম সাহেব জেলে গেছেন। মাননীয়া বলেছেন যে আমার সিআইডি গিয়ে ধরেছে, খানিকটা তারও দায়ভার আমার ওপর, এই জন্য যে চাপে যে আমি এখনো মুখ্যমন্ত্রী হিসাবে এগুলি জানা সত্ত্বেও মমতা ব্যানার্জিকে চাইছি। অনেক মাদ্রাসার শিক্ষক মণ্ডলী আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, অনেকের চাকরি বাদ গেল, তারও দায়ভার চাপে। এই জন্য যে আমি জানার পরও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছি। জনগণের কাছে এত কিছু জানার পরও তবুও বলছি, বিজেপির সঙ্গে তার যথার্থভাবে লড়াই করার ক্ষমতা যদি থেকে থাকে, মমতা ব্যানার্জি সে লড়াইটা দিতে পারবেন অন্তত পশ্চিমবঙ্গে। কই বিহারে গিয়ে তো আমি টিএমসির কথা বলিনি। আসামে টিএমসি 20টা সিট দিয়েছে, সেখানকার টিএমসির কথা তো বলিনি। উত্তরপ্রদেশে, গুজরাটে বা পাঞ্জাবে, দিল্লিতে, মহারাষ্ট্রে, কেরালাতে বলিনি তো।
আমি কিন্তু আসামের ক্ষেত্রে এআইডিএফ বা কংগ্রেসের কথা বলি, বিহারের ক্ষেত্রে আরজেডি কংগ্রেসের কথাই তো বলি, আবার সর্বভারতীয় স্তরে মাননীয় রাহুল গান্ধী বা কংগ্রেসের কথা বলি, কেরালাতে কংগ্রেস সিপিএমের কথাই তো বলি যে বিজেপির সঙ্গে এরাই লড়াই করতে পারবে। আবার দিল্লি পাঞ্জাবের ক্ষেত্রে আপ দলের কথাই বলি, কিন্তু অন্য রাজ্যে ওগুলি যখন বলতে পারি যে তারাই লড়াই করতে পারবে বিজেপির বিরুদ্ধে, কিন্তু পশ্চিমবঙ্গে মাননীয় মমতা ব্যানার্জিকে স্পেস দেওয়া উচিত যে হ্যাঁ ইনি লড়াইটা করতে পারবেন। অনেক লেখাকে আপনাদের আমি দেখি না, যারা বলতে চাইছেন যেই বিজেপি সেই টিএমসি, যারা বলতে চাইছেন যেই মমতা ব্যানার্জি সেই মোদিজি, এদের গোপন আত্মা। আপনাদের প্রশ্ন থাকবে স্বাস্থ্য নাই, চাকরি নাই, আপনাদের প্রশ্ন থাকবে রাস্তাঘাট ভালো নাই। আপনাদের কথাকে আমি অস্বীকার করব না, কারণ ওই রাস্তা দিয়ে আমিও চলি, আমিও একজন স্কুলের শিক্ষক, আমিও একজন রোগী হিসাবে স্বাস্থ্যকেন্দ্রে আমাকে যেতে হয়। কিন্তু প্লিজ আপনাদেরকে বলবো যদি এটাই কম্পেয়ার করার মানসিকতা হয়, বা মমতা ব্যানার্জি মুসলমানদের হয়ে কাজ করছে না, এটা যদি কম্পেয়ার করার মানসিকতা হয়, তো প্লিজ যারা এই সমালোচনা করছেন তারা একবার আসামে চলুন, উত্তরপ্রদেশে চলুন, উত্তরাখণ্ডে চলুন, দিল্লিতে চলুন, তাহলে ছবিটা পরিষ্কার হবে। কম্পেয়ার করতে পারবেন যে মমতা ব্যানার্জিকে আরএসএস বা বিজেপির দলদাস বলছেন, তাদের কাছে ক্লিয়ার হবে যে আমরা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান অন্তত আমাদের ইনকাম যতই কম থাক, সম্প্রীতির দিক দিয়ে, নিরাপত্তার দিক দিয়ে কতটা ভালো জায়গায় আছি। আমি বলছি না যে আনিস খানের হত্যা ঠিক হয়েছে, তা বলছি না, চরম অন্যায় হয়েছে। আমি জানি কালীগঞ্জের ওই মেয়েটিকে, নিষ্পাপ মেয়েটিকে, বাচ্চাটিকে মেরে দেওয়া হয়েছে, তামান্নাকে। এরকম ঘটনা আমার জানা, না জানা নয়। কিন্তু এটা কি মনে করবেন গত পরশু দিন বিহারে আরারিয়া ডিস্ট্রিক্টে নাবিদ হোসেনকে রাস্তায় ফেলে একজন চৌহান টাইটেন নামে ছেলে, অনেক লোক রাস্তা দিয়ে হাঁটছে, যাতায়াত করছে, তার মাঝ সড়কে নাবিদ হাসানকে মুন্ডুটা গলা থেকে কয়েক মিনিট ধরে কুচিয়ে পিছিয়ে পিছিয়ে কেটে মাথাটা পর্যন্ত আলাদা জায়গায় করে দিল। আপনি এরকম নজির দেখাতে পারবেন? উত্তরাখণ্ডে যে মাদ্রাসাগুলি ভেঙেছে এরকম নজির দেখাতে পারবেন? আসামের মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেন, উত্তরপ্রদেশের যারা দায়িত্বে আছেন যে ভাষায় কথা বলেন, আপনারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সেই ভাষাগুলি সত্যি করে নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন, ওই রকম ভাষা আপনি সমান করতে পারবেন? আপনাদের কাছে বলার, আসুন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে ক্ষমতায় নিয়ে আসা হোক, তিনি ক্ষমতায় আসুক, আর এজেন্ডা ঠিক করুন মুসলিম বুদ্ধিজীবী সমাজ, হিন্দু মুসলমান সুশিক্ষিত সমাজ, যে আমাদের আন্দোলন রাস্তা ভালো চাই, আমাদের আন্দোলন স্বাস্থ্যকেন্দ্র ভালো চাই, আমাদের আন্দোলন আগামী দিনে চাকরি চাই। পতাকা নামিয়ে দেন, ঝান্ডা নামিয়ে দেন, সর্বদলে এক জায়গায় হয়ে এই আন্দোলনে ডাক দেওয়া যাবে। আমাদের রাস্তা ভালো চাই, স্বাস্থ্যকেন্দ্র ভালো চাই, আমাদের শিক্ষিত যুবকদের কোনো রকম অপচক্রান্ত করে চাকরিতে বাদ না দিয়ে তাদের কাজ চাই। আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক হাজার হাজার উলামা নিয়ে ওই ব্যানারে যাব, মুসলিম সমাজকে বলবো এজেন্ডা ঠিক করুন, যে কবরস্থানগুলি যে খাস খতিয়ানে হয়ে আছে, দেবত্ব সম্পত্তিগুলি খাস খতিয়ানে হয়েছে, আসুন আমরা মুর্শিদাবাদ থেকে আন্দোলনের ঝড় তুলব, যে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি বাধ্য হবেন বিধানসভাতে আইন পাশ করতে, যেন দেবত্ব এবং কবরস্থান সম্পত্তিগুলি খাস খতিয়ান মুক্ত হয়। এজেন্ডা ধরুন যে ওবিসি ক্যাটাগরিতে 2012 সাল থেকে নিয়ে 24 পর্যন্ত
যাদের চাকরি হতো আমাদের ওবিসি সংরক্ষণে, সেটা শেষ হয়ে গেছে। আবার লাগাতার আন্দোলন চলুক। যদি হরিয়ানা পাঞ্জাবের কৃষক বন্ধুরা পারে লাগাতার আন্দোলন করে তার কেন্দ্রীয় সরকারে মাথা ঝুঁকাতে, আপনারা আমরা কেন পারবো না রাজ্য সরকারকে দমাতে? আগে যে পরিস্থিতি সিপিএম যে জায়গায় করে গেছিল ওবিসি 2010 সালে সংরক্ষণের ব্যাপারটা তারা দিয়ে গেছেন। মমতা ব্যানার্জি যে জায়গায় 2012 সালে আইন করেছিলেন, আপনার আত্মদ্বীপ কেস করে এটা ওটা করে কলকাঠি নেড়ে রাজ্য সরকারের কতগুলি অফিসারের কুচক্রান্তে আমাদের ওবিসি সংরক্ষণটা শেষ করা হয়েছে, এটা আমি জানি। চলুন ওই আন্দোলন করব। ভোট যখন আসে তখন ভোটের বাক্স আন্দোলন করে আপনি আসল জায়গায় সুরাহা করতে পারবেন না। কারণ আপনাকে আগে ঠিক করতে হবে যে মমতা ব্যানার্জি ঠিক আছে, তাকে মুখ্যমন্ত্রী চাইছেন না, টিএমসিকে হারাতে হবে এই জন্য। তাহলে এটা ঠিক করুন যে আগামী দিনে মমতা ব্যানার্জির জায়গায় আসবে কে? বলুন কে আসবে? যদি আপনারা নিজের বিবেককে জিজ্ঞাসা করে এটা ঠিক হয় যে আগামী দিনে কংগ্রেস আসবে তো আপত্তি নাই, আগামী দিনে সিপিএম আসবে আপত্তি নাই, কিন্তু আপনার দিলকে জিজ্ঞাসা করুন যে মমতা ব্যানার্জি হেরে গেলে, তার দল হেরে গেলে আসবে। আমি নাজমুল হক বলছি, বিজেপি বিজেপি বিজেপি। মাথায় থাকবে কে? শুভেন্দু অধিকারী। থাকবে কে? সুকান্ত মজুমদার। থাকবে কে? দিলীপ ঘোষ। তাদের ভাষাগুলি বুঝেন না, তাদের কথাগুলি বুঝেন না। অর্জুন সিংদের ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে। আসুন, আজও আমাদের সমাজে প্রতিবেশী হিন্দু ভাই মারা গেলে আমরা কাঁধে দিয়ে অনেকে তার লাশ শ্মশান ঘাটে নিয়ে যাই। আমাদের মুসলমান মারা গেলে অনেক হিন্দু ভাইয়েরা মাটি দেওয়ার জন্য আমাদের কবরস্থানে হাজির হয়। একে অপরের বিবাহ শাদীতে হিন্দু মুসলমান যাতায়াত করি আমরা। হিন্দু শিক্ষক মুসলমান ছাত্র পড়ে, কোনোদিন শ্রদ্ধা স্নেহের কম হয়নি। মুসলমান শিক্ষক হিন্দু ছাত্র আমাদেরকে শ্রদ্ধা করতে কোনোদিন ত্রুটি করেনি। এই ছিল বাংলার সংস্কৃতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্য, কবি বিদ্রোহী কবি নজরুল ইসলামের রাজ্য, হজরত মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাই ও মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইদের রাজ্য পশ্চিমবঙ্গ সম্প্রীতির পৃথিস্থান। কাজী বাঙালিদেরকে বোকা বানিয়ে বিজেপি যে অপচক্রান্ত করে ক্ষমতা পেতে চাইছে, আপনাদের কাছে কোড়জোড় নিবেদন করছি, কংগ্রেস সিপিএম আইএসএফ আগামী দিনে রাজনীতি করতে চাইলে অনেকের চিন্তা চেতনা যে একবার মমতাকে হারিয়ে দাও, চলে আসবে রাম, তারপরে আসবে বাম। এটা হবে না, একবার এরা ঢুকলে বের হতে চাইবে না। তাই মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গবাসী সকলের কাছে বিনীত নিবেদন, আসুন আমরা আপনারা ঐক্য সংহতির সঙ্গে সম্প্রীতি প্রতিষ্ঠিত করার স্বার্থে আগামী দিনে বাংলাকে অপচক্রান্তর হাত থেকে মুক্ত করতে, বিজেপিকে হারাতে মমতা ব্যানার্জির হাতকেই শক্ত করুন। তবে মমতা ব্যানার্জির কাছেও, মাননীয় সিএম এর কাছে, মাননীয় অভিষেক ব্যানার্জির কাছেও আমার মোহাম্মদ নাজমুল হকের কিছু বলার আছে। সেটা হলো এই, আমরা জমিয়ত উলামা করি, কোনো দলের ঝান্ডা ধরিনি। ঝান্ডা ধরাটা নাজায়েজ নয়, হারাম নয়। তবে আমাদের যারা অনুরাগী, পশ্চিমবঙ্গে 7,52,000 সামথিং, এই মুর্শিদাবাদ জেলায় 7,52,000 সামথিং সদস্য, গোটা রাজ্যে আমাদের প্রায় 17 লক্ষ সদস্য। এরা যে সবাই টিএমসির লোক তা তো নয়। আমাদেরকে সমর্থন করে কংগ্রেসের লোকও, আমাদেরকে সমর্থন করে আইএসএফ এর লোকও, আমাদেরকে সমর্থন করে সিপিএম এর লোকও। তাদের আমরা সমর্থনে জমিয়তের নেতা হয়েছি, লাখ লাখ লোক আমাদেরকে শ্রদ্ধা করে। তাই তাদের কাছে আবেদন রাখলাম আগামী দিনে পশ্চিমবঙ্গে টিএমসি সরকারকে বাঁচিয়ে রাখতে। আমি জানি টিএমসির এবারকে প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন 291 জন। তাহলে আমরা যদি কার্যক্ষেত্রে আমাদের সাপোর্টারদেরকেও সন্তুষ্ট করার জন্য 270টা সিটে টিএমসিকে সমর্থন করি, আর কোথাও যদি আমাদের মনে হয় না এই জায়গায় টিএমসি একটু দুর্বল রয়েছে, ওখানে অন্য সেকুলার দলকে জিতানোর দরকার,
তা আমরা সেখানে টিএমসির বিরুদ্ধে দু একটা জায়গায় বললে আপনার আপত্তি থাকার কথা নয়। এটা হৃদয় থেকে ভাবার জন্য বলছি। কোনো সময় হয়তো বলছি বহরমপুরে মাননীয় অধীরবাবু জিতলে আপত্তি কোথায়? কংগ্রেস তো আমাদের সমর্থক রয়েছে। দমকুলে যদি সিপিএম জিতে যায় তা আপত্তি কোথায়? আপত্তি থাকার তো কথা নয়। আর অন্য জায়গায় দু চারটে সেকুলার প্রার্থী যদি জিতে যায় তা আপত্তি এই জন্য করা দরকার নয় যে 291টা জায়গায় প্রার্থী দিতে গিয়ে কোথাও গোলমাল হতে পারে। আমাদের লোকেরা জোর গলায় বলে যে আপনারা বাইট দিন, বলুন, এলাকায় এসে প্রচার করুন যে কান্দিতে অন্তত একটা মুসলমান এবার এমএলএ হোক। তারা বলে যে জলঙ্গিতে একটা মুসলমান যারা একটু দিনদার মুসলিম হবে একটু জিতুক। এখানকার দমকলের মতন জায়গাতে এখানকার লোক আমাদের কাছে, আমাদেরই সমর্থকরা বারবার চাপ দেয় যে একটু বলুন যে স্বেচ্ছাচারী লোকটা ছিল, যে লোকটা অত্যাচার জুলুম করেছে, আলেম বিদ্বেষী, উলামা বিদ্বেষী, এই লোকটাকে এড়িয়ে যান, এটা বলে। তা আমরাও তো কোথাও বাধ্য আপনার হয়ে, টিএমসির হয়ে, বিজেপিকে ঠেকাতে গোটা পশ্চিমবঙ্গে প্রায় 270-80টা সিটে চাইছি টিএমসিটা জিতুক। কিন্তু আমাদেরকে স্বাধীনতা, আমরা কারো গোলাম নয়, কারো দাস নয়। আমরা মমতা ব্যানার্জিকে জিতা চাইছি এই জন্য নয় যে মমতা ব্যানার্জির উপকার করতে এসেছি, এই জন্যই জিত চাইছি যে অন্তত বিজেপির আগ্রাসন থেকে আমার রাজ্যটা বেঁচে যাক। দমকুলে হুমায়ুন কবির আইপিএস এর হার এই জন্য চাইছি যে আমার দমকুল এলাকার লোক যেন আগামী দিনে রাজনীতি করতে পারে। যেই লালন পালন করেছে যেই দলটাকে, টিএমসিটাকে, এখানকার লোকগুলি যিনি আগামী দিনে প্রাণ খুলে প্রাণবন্ত হয়ে টিএমসি করতে পারে। এই জন্যই রানীনগর বিধানসভাতে খুব জোর দিয়েছি যে স্নেহের মাননীয় শৌমিক হোসেন সাহেব জিতে এই জন্য যে আগামী দিনে যেন রাজনৈতিক একটা উপযুক্ত নেতা আগামী দিনে উত্থিত হয়, আগামী দিনে মুর্শিদাবাদকে যেন নেতৃত্ব দিতে পারে। আমাদের কথাগুলি যেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক ব্যানার্জিকে পৌঁছে দিতে পারে। তার জন্য আমরা মনে করি যে চরম মুখ পরম মুখ সেটা হবে রানীনগরে আগামী দিনে বিধানসভায় জিতবে ইনশাল্লাহ। তিনি হচ্ছেন শৌমিক হোসেন। কাজেই আবার আপনাদের মনে মনে হতে পারে মোফাক্করুল সাহেব আন্দোলন করতে গিয়ে জেলে গেলেন, কিছু বলছেন না। আল্লাহ তাআলার কাছে একান্ত প্রার্থনা করেছি, এখনো করছি, তার দ্রুত জেল থেকে মুক্ত কামনা চাই। মুফতি শাহজাহান সাহেব আইএসএফ এর ক্যান্ডিডেট জেলে আছেন, দ্রুত তার জেলখানা থেকে মুক্তি কামনা করি। কিন্তু দ্য ট্রুথ ইজ ক্রুয়েল বাট ইট মেক্স ফ্রি দোজ হু লাভ ইট। সত্য তো তেতো হয়। আপনাদের কাছে বিনীত নিবেদন, আগামী দিনে যারা গণসংগঠনে আন্দোলন করবেন, গণ ইস্যুতে, জাতি ধর্ম নির্বিশেষে ইস্যুতে আন্দোলন করবেন মানুষের স্বার্থে, সেটা যেন কোনো সংগঠনের ছত্রছায়া হয়। আন্দোলন করতে গেলে পারে সংগঠন হতে হবে, সংগঠনের নেতা থাকতে হবে। আমি বলবো মালদহের মোথাবাড়ির এলাকার জনগণকে হাজারো শ্রদ্ধা জানিয়ে তাদের নাম বাদ যাচ্ছে ভোটার লিস্ট থেকে। তাদের কাছে আর কোনো চারা ছিল না, তারা রাস্তায় নেমেছিলেন। কিন্তু আপনাদের কাছে বিনীত নিবেদন, আগামী দিনে যখন ওইরকম নামবেন তা আপনাদের সংগঠন কি? সেদিন কোনো সংগঠনের ঝান্ডা ছিল না, সেদিন কোনোদিন আপনাদের নেতা ছিল না। মোফাক্করুল সাহেব কোনো ঝান্ডার তলে যাননি, তিনি নেতার ডান নেই। দেখেন কামরুজ্জামান সাহেব, মাননীয় কামরুজ্জামান সাহেব পশ্চিমবঙ্গ কলকাতাতে আন্দোলন করছেন, তো তার একটা সংগঠনের নাম আছে। তার লোক যতই কম হোক, তার নেতা আছে, সংগঠন আছে, ঝামেলা ওই জন্য হয় নাই। আপনার হাদিস কোরআন অনুসারে মানব কল্যাণে কোনোদিন রাজ সড়ককে 7-8 ঘন্টা বন্ধ করে দিয়ে আন্দোলন হয় না। আপনার যারা আমাদের নাগরিকত্ব ফিরে দেওয়ার জন্য এসেছিল, অন্তত 60 লক্ষ থেকে 33 লক্ষ তো ফিরেছে। যারাই কাজটা করলো তাদের রাত্রি 12টা পর্যন্ত বন্ধ করে দেওয়াটা একটু যেন যুব সমাজের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ হয়েছে। তবুও আসুন আমরা কামনা করি আল্লাহর কাছে যে মোফাক্করুল ইসলাম সাহেব যে এটা নতুন জেল খাটছে তা নয়, এর আগেও তো তিনি 50 থেকে 56 দিন জেল খেটেছেন। তখন কোন গণ আন্দোলনে খেটেছিলেন? আমি নাজমুল হক, আজ সিপিএম, কাল কংগ্রেস, পরশু টিএমসি। এটা করলে তো হবে না।
আর শেষবেলায় যারা মিম করছেন আপনারা গালের অভিধানটা আরও খুলে নেন। কিন্তু আপনাদেরকে মনে করাচ্ছি, নিরপেক্ষ হিন্দু মুসলমান একবার ভাববেন, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তিনি অ্যাকচুয়ালি এডুকেটেড পারসন, ইন্টেলিজেন্স ব্যক্তি এবং দারুণ স্পিকার। পার্লামেন্টে কোশ্চেন করাতে সবচেয়ে বেশি কোশ্চেনকারী এবং ফার্স্ট, তার নাম ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। তার প্রতি শ্রদ্ধার বন্যা বইয়ে দিচ্ছি। তারপরও এবার বলছি, তিনি পশ্চিমবঙ্গে আসলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে, উনি বিহারে গেলে পারে আরজেডি কংগ্রেসের বিরুদ্ধে। ওই আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ঝাড়খণ্ডে এলেন সোরেন বাবু বা আদিবাসী দলিত তাদের বিরুদ্ধে, উত্তরপ্রদেশে আরজেডি কংগ্রেসের বিরুদ্ধে, পাঞ্জাবে এবং দিল্লিতে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব মিম সাহেবেরা আপের বিরুদ্ধে, মহারাষ্ট্রে কংগ্রেসের বিরুদ্ধে, কেরালাতে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে। আপনার কাছে প্রশ্ন, এতগুলি দলের আপনি বিরুদ্ধে, আপনি কার পক্ষে? আপনি বলবেন আপনি মিমের পক্ষে। তো তেলেঙ্গানাতে আপনার মিমের উত্থান, তেলেঙ্গানাতে আপনি এমপি, তেলেঙ্গানাতে আপনার লোকসভার অন্তর্গত একজন বিজেপি জিতে, সেখানে কেন আপনি প্রার্থী দেন না? তেলেঙ্গানাতে আপনার 7টা এমএলএ, আপনি কেন উপমুখ্যমন্ত্রী দাবি করেন না? তাহলে আপনি তেলেঙ্গানার লোক, তেলেঙ্গানাতে আপনার দলটা মজবুত, ওখান থেকে আপনি এমপি এমএলএ, সেখানে আপনি মুসলমানের बेटा मुसलमान मुख्यमंत्री क्यों नहीं होगा बोलते नहीं। उत्तर प्रदेश में अब्दुल्ला का बेटा क्यों सीएम नहीं बनेगा, ये है आपकी आवाज। दिल्ली में मुसलमान क्यों नहीं सीएम बनेगा, ये है आपकी आवाज। बिहार में मुसलमान बेटा का क्यों डिप्टी सीएम नहीं बनेगा, ये है आपकी आवाज। और जब बंगाल में आए तो हुमायूं कबीर यहाँ का सीएम बनेगा, यह है आपकी आवाज, यह है आपकी पहचान। সেজন্য মিম পন্থীদেরকে অনুরোধ করতে চাইছি আর মুসলমান সমাজকে বলবো, আপনারা যদি একান্তই টিএমসি ভালো না লাগে, কাংগ্রেসকে ভোট দিন, সিপিএমকে ভোট দিন, আইএসএফকেও দিয়ে দেন, তাই বলবো। কিন্তু আপনাদের ভোটটা ভাগ। এমনি তো নির্বাচন কমিশন আমাদের ভোট কেটে কেটে আমাদের 12টা বেজিয়ে দিয়েছে। বাকি যেই ভোটগুলি রয়েছেন, বিনীত নিবেদন আপনাদের কাছে, বিজেপিকে ঠেকাতে আপনারা এক জায়গায় আসুন। যদি আপনারা মনে করেন যে না, বেলডাঙ্গার ক্ষেত্রে বিজেপি বেরিয়ে যাবে, কংগ্রেসকে জিতে হবে, তাই জিতান, কিন্তু বিজেপিকে ঠেকান। যদি মনে মনে হয় জলঙ্গিতে বিজেপিকে ঠেকাতে গিয়ে কংগ্রেস পাস হবে, তাই করুন। আপনার যদি মনে হয় দমকুলে মৌলবীদের কথা শুনে আইপিএস হুমায়ুনকে ভোট দিতে হবে না, হয়তো এখানে বিজেপি মাথা তুলবে, সিপিএম জিতবে, তো সিপিএম কি জিতান। কিন্তু আপনাদেরকে বলবো, আপনার আরএসএস মাইন্ডেড নির্বাচন কমিশনারের নেতৃত্বে যেভাবে সংখ্যালঘুদের ভোট কেটে সরকার হয়েছে, বাকি অবশিষ্ট মুসলমান সম্প্রদায়ের কাছে বিনীত নিবেদন, ভোটটা ভাগ না করে সেকুলার দলকে জিতিয়ে বিজেপিকে মুখে ঝাওয়া ঘুষে দেন। আগামী দিনে ট্রাইব্যুনালে আমাদের কাজে আসবে, নিশ্চয়ই রাস্তাঘাটে চলতে আমাদের শান্তিতে আসবে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন। একটা আরবি আপনাদের কথা মাথায় রাখবেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল্লাহকে অস্বীকারীরা সবাই কিন্তু আপনার বিরোধিতা এক জায়গায়। কাজী অনেকে আলোচনা করছেন মমতা ব্যানার্জি এটা হাদিস কোরআনের বিরুদ্ধে বলেছেন, মমতা ব্যানার্জিকে মুসলিম, তার উপর কে হাদিস কোরআনের হালাল হারাম ফরজ সুন্নাত মুস্তাহাব লাগু হবে? আরে নাজমুল হক কোন কাজটা করেছে, ওটা হারাম না হালাল, ওটা আপনি মূল্যায়ন করবেন, এটা 100% আপনার অধিকার রয়েছে। কিন্তু তিনি কোনটা করলেন, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এটা হতে পারে আপনি নীতি নৈতিকতার কথা বলতে পারেন। তাই সমস্ত জনগণকে হিন্দু মুসলমান বিনীত নিবেদন, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি প্রতিষ্ঠিত করতে, খালি মুর্শিদাবাদ নাই, গোটা পশ্চিমবঙ্গে বিজেপিকে আমরা একবার যদি রুখে দিই, তা আশা করছি বিজেপি কেন্দ্র সরকারের শক্তি নিয়ে দ্বিতীয়বার হামলা করার চেষ্টা করবে না। কিন্তু দুটো কেন্দ্রে রেজিনগর আর নওদাতে যারা টিএমসি রয়েছেন, অনেক নেতার চালাকি আমাদের কাছে হাজির। আমরা প্রাণপণে নিজের রক্ত দিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে নকল বাবরির হুমায়ুন কবির বাঁশিওয়ালার বিরুদ্ধে বলে এসেছি, আজও বলছি। কাজী
টিএমসির লোকেরা চালাকি করে যদি কেউ বাসিওয়ালা হুমায়ুন কবিরকে জিতাতে চান, নকন বাবরিওয়ালা হুমায়ুন কবিরকে জিতাতে চান, ওরও নোট আমরা লিখছি। কোন টিএমসি নেতারা হুমায়ুন কবিরকে জিতানোর চেষ্টা করছেন রেজিনা নওদাতে, তার রিপোর্ট বাই নেম একবারে সরাসরি মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো, মাননীয় অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছাবো, এদের রাজনৈতিক চিঠি খুলে দেব। তবে আলেমদের উদ্দেশ্য বলার আছে, বেলডাঙ্গার ওলামা সমাজ আপনারা আমাদের বড়, আপনারা আমার শ্রদ্ধেয়, সত্যি ওলামা সমাজ যদি ওখানে আপনারা না নামেন গোপনে, প্রকাশ্যে আপনাদেরকে কোনো দল হয়ে কাজ করতে হবে না, আপনারা ইমাম, আপনারা হচ্ছেন মাদ্রাসার শিক্ষক, কিন্তু গোপনে বিজেপিকে ঠেকাতে যেটা করার সেটা আপনারা করুন, চাই টিএমসি জিতুক নাহলে কংগ্রেস জিতুক, কিন্তু বিজেপির নেভার এই মাইন্ড করুন, এই মাইন্ডটা করুন। আর যারা ইমাম সংগঠন করছেন তারা ভেবেছেন যে টিচার অ্যাসোসিয়েশন আছে, আমাদেরটা ইমাম অ্যাসোসিয়েশন, দুটো এক জিনিস নয়। WBTA কংগ্রেস মাইন্ডেড টিচার সংগঠন, ABTA CPM মাইন্ডেড টিচার সংগঠন, STF আলাদা সংগঠন, সবারই একটা দলের আলাদা আলাদা সংগঠন রয়েছে। আপনারা মনে মনে করছেন যে ইমাম সংগঠন এগুলি কি টিএমসির সংগঠন, যে আপনারা আলেম ওলামাদের মাথায় নেতা হয়ে ইমামতি করুন আর না করুন মাথা হলেন, আর আপনাদের 30টা ইমামকে ডেকে নিলেন, আর যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকে সরাসরি ডাকলেন মঞ্চে, কারণ ওই 30টা ইমামই আপনার টিএমসি করে, ওই 30টা ইমামই তার মুক্তাদিরা মসজিদের লোকেরা সবাই টিএমসির লোক। তাই ইমাম সাহেবদের কাছে বিনীত নিবেদন, আপনাদের রাজনৈতিক যদি ডেজিগনেশন না থাকে তাহলে কেন আপনারা মঞ্চে যাবেন? আমি নাজমুল হক, জমিয়তের সেক্রেটারি, রাজনৈতিক মঞ্চে যে আমার পরিচয় কি হবে এবার আপনাদের কাছে জমিয়তের সেক্রেটারি বলছে? হ্যাঁ, আমার যদি পরিচয় এটা হয় যে টিএমসির আমি জেলা সভাপতি মাইনরিটি সেল, আপত্তি নাই, তা আপনাদের কি ওটা? আপনাদের ডেজিগনেশন ইমাম নেতা, ইমামদেরকে নিয়ে কাজ করুন। তাতে হ্যাঁ, এমএলএ আপনার কাছে যেতে পারে, এমএলএ হয়ে গেলে জনপ্রতিনিধি, ডিএম আপনার কাছে আসতে পারে, আপনার তার কাছ থেকে ফায়দা নেন। কিন্তু যারা রাজনীতির ময়দানে লড়ছেন আগামী দিনে, সিপিএম কংগ্রেস টিএমসি চাইছে আমি নেতা হব, এখানে এমএলএ হব, মন্ত্রী হব, তাকে ইমামদের সভাতে কেন? কি চুক্তি, কি ভাবনায় চলছেন? আগামী দিনে আজকে বিনীত নিবেদন করলাম, সত্যিই যদি ইমামরা এটা সংযত না হন তাহলে কিন্তু আমরা প্রাণের ঝুঁকি নিয়ে যখন 56 অডিওয়ালা আমরা মোদিজির বিরুদ্ধে বলতে পারি, অমিত শাহ দিলীপ ঘোষের বিরুদ্ধে বলতে পারি, আরে বাঁশি হুমায়ুন কবিরের বিরুদ্ধে বলতে পারি, IPS হুমায়ুন কবির সাহেবের বিরুদ্ধে বলতে পারি, আবার 80টা মমতা ব্যানার্জিকে সমর্থন করতে পারি, তা আপনাদের মতন ইমাম নেতা যারা এক পেশা মনোভাব নিয়ে চলছেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার হব। আজকের মতো আপনাদের কাছে শেষ বেলায় আবার সম্প্রীতির বাহানা দিয়ে সম্মিলন এবং সম্প্রীতি এবং ঐক্য সংহতির জন্য হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আসুন, আমাদের কয়েকটা সিটে নিরপেক্ষ যেমন জিত চাইলাম, তিনি রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির জিত এবং তাকে আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে আশা রেখে, এবং পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের জনগণ আমাদের দাবিতে আগামী দিনে নতুন মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জির কাছে ভালোভাবে ইস্যু রাখবো। না হলে আমরা যতদিন আন্দোলনে যেতে হয়, কবরস্থান বাঁচানোর জন্য, ওবিসি আমাদের বাঁচানোর জন্য যাব। আশা করছি সাথ দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ কারোর জন্য ভোটে মারামারি করবেন না, এ আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের মতন শেষ করলাম। আসসালামু আলাইকুম।